নমস্কার। আপনি কি জানেন এই 1 ফেব্রুয়ারি 2026 তারিখে এমন একটি পূর্ণিমা আসছে যেটা আপনার জীবনের সমস্ত অর্থকষ্ট দূর করে দিতে পারে। কিন্তু 1 মিনিট, অনেকেই বলছেন 2 ফেব্রুয়ারিতে পূর্ণিমা, তাহলে আসল দিন কোনটা? আর আপনি যদি ভুল দিনে পূজা করে ফেলেন তাহলে কি সব বৃথা? এই ভিডিওতে আমি আপনাদের পঞ্জিকার সঠিক তথ্য দিচ্ছি। সেটা এমন একটি বিশেষ টোটকা বলবো যেটা করলে মা লক্ষ্মী নিজেই আপনার ঘরে প্রবেশ করবেন। আর এই টোটকাটি আমি আগে কখনো শেয়ার করিনি। তো যারা টাকার অভাবে জর্জরিত, যাদের ঘরে অশান্তি লেগেই আছে, যারা চাইছেন এই বছর থেকেই জীবনটা পাল্টে যাক, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এক্ষুনি লাইক বাটনে প্রেস করুন। কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে আপনার বিশ্বাসটা দেখাতেই হবে। চলুন শুরু করা যাক। জয় মা লক্ষ্মী। প্রিয় দর্শক ও দর্শিকা, মাঘ মাসে হিন্দু পঞ্জিকার একটি অত্যন্ত পবিত্র মাস। এই মাসে স্নান, দান, পূজা সব কিছুরই বিশেষ ফল পাওয়া যায়। আর মাঘ মাসের পূর্ণিমা তিথি সেটা তো আরও বিশেষ। শাস্ত্রে বলা আছে, মাঘ মাসে যে স্নান, দান ও পূজা করে সে মহাদেবের কৃপা লাভ করে। মাঘী পূর্ণিমাতে গঙ্গা স্নান, সত্যনারায়ণের ব্রত এবং বিষ্ণু লক্ষ্মী পূজার অসাধারণ মাহাত্ম্য আছে। এই দিনে যারা নিষ্ঠার সাথে উপবাস ও পূজা করেন তাদের ঘরে ধন সম্পদের অভাব হয় না। মা লক্ষ্মী স্থায়ীভাবে তাদের ঘরে বাস করেন। কিন্তু মনে রাখবেন, পূর্ণিমার দিন ঠিক করাটা অত্যন্ত জরুরি, কারণ তিথিটা হিসেবে যদি ভুল হয়ে যায় তাহলে পুরো পুজোটাই নিষ্ফল হয়ে যায়। তাই এবার আসুন পঞ্জিকা থেকে সঠিক তথ্য জেনে নিই। এবার আসি আসল কথায়। মাঘী পূর্ণিমার 2026 তারিখ কোনটা? তারিখ 1 ফেব্রুয়ারি 2026, রবিবার। পূর্ণিমা তিথি শুরু 1 ফেব্রুয়ারি সকাল 5:52 থেকে। পূর্ণিমা তিথির সমাপ্তি 2 ফেব্রুয়ারি রাত 3:38। এখন প্রশ্ন হচ্ছে, 1 তারিখে পূজা করব নাকি 2 তারিখে? শাস্ত্র বলে, যে তিথিতে সূর্যোদয় হচ্ছে সেই তিথি অনুযায়ী পুজো পার্বণ করতে হয়। 1 ফেব্রুয়ারি সকাল 5:52 তিথি শুরু হয়েছে আর সূর্যোদয় হবে প্রায় সকাল 6:20। তার মানে সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি বিদ্যমান আছে। তাই 1 ফেব্রুয়ারি 2026 তারিখে আপনাকে উপবাস, পূজা এবং সমস্ত ধর্মীয় কাজ সম্পন্ন করতে হবে। 2 ফেব্রুয়ারি ভোর 3:38 তিথি শেষ হয়ে যাচ্ছে, তাই সেদিন পালন করা যেতে পারে, কিন্তু মূল পূজা, উপবাস 1 তারিখ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এই ভুল করে ফেলেন আর তারপর বলেন পূজা করেও কোনো ফল পাচ্ছি না। তাই স্পষ্ট করে মনে রাখুন, 1 ফেব্রুয়ারি রবিবার। এবার জেনে নিন 1 ফেব্রুয়ারি সকাল থেকে আপনাকে কি করতে হবে। ব্রহ্ম মুহূর্তে জাগরণ। যদি সম্ভব হয় তাহলে ভোর 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে যান। এই সময়টা বলা হয় ব্রহ্ম মুহূর্ত। দেবতারা এই সময় পৃথিবীতে বিচরণ করেন। এরপর শয্যা ত্যাগ করুন। স্নানের প্রস্তুতি। স্নানের জল 1 চিমটে কালো তিল এবং সম্ভব হলে কয়েকটি বিন্দু গঙ্গাজল মিশান। গঙ্গাজল না থাকলে তুলসী পাতা মিশিয়েও স্নান করতে পারেন। স্নানের সময় সমস্ত পবিত্র নদীর জলকে আপনার স্নানের জলে আহ্বান করছেন আপনি। সূর্যে অর্ঘ্য প্রদান। স্নান শেষে পরিষ্কার বস্ত্র পরে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। পূর্ব দিকে মুখ করে দাঁড়ান এবং বলুন, ওং ঘৃণী সূর্যায় নমঃ। 3 বার জল ঢেলে দিন সূর্যদেবের উদ্দেশ্যে। সংকল্প গ্রহণ। এরপর পূজার ঘরে বসে ডান হাতে জল, ফুল, তিল নিয়ে সংকল্প করুন, ওং বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। এই সংকল্প নিয়ে পূজা শুরু করুন। এবার আসি পূজাতে। মাঘী পূর্ণিমার বিশেষভাবে সত্যনারায়ণ পূজা এবং লক্ষ্মীনারায়ণ পূজা করা হয়। পুজোর উপকরণ আপনার প্রয়োজন হবে একটি কাঠের পিঁড়ি বা চৌকি, লাল বা হলুদ কাপড়, বিষ্ণুর মূর্তি বা ছবি, লক্ষ্মীর মূর্তি বা ছবি, ধূপ, দীপ, ফুল, বেলপাতা, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং চিনি, ফল ও মিষ্টি, কলা গাছ ও আমের পল্লব, চন্দন, হলুদ, ধান ও দুর্ব ঘাস। নৈবেদ্যে থাকবে নিরামিষ খিচুড়ি অথবা তরকারি, মিষ্টি।
পুজোর প্রথম পদক্ষেপ, চৌকিতে লাল কাপড় বিছিয়ে তার উপরে বিষ্ণু লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করুন। সামনে একটি কলসি স্থাপন করুন, যার মধ্যে জল, আমপল্লব, একটি নারকেল রাখুন। দ্বিতীয় পদক্ষেপ, গণেশ পূজা। যে কোনো পূজার আগে গণেশ পূজা অবশ্যই কর্তব্য। বলুন ওং গং গণপতে নমঃ। ফুল দূর্বা দিয়ে গণেশকে পুজো করুন। তৃতীয় পদক্ষেপ, কলস পূজা। কলসে কুমকুম দিয়ে স্তোত্রিক একে ফুল দিয়ে পূজা করুন। বলুন কলস্য মুখে বিষ্ণু, কণ্ঠে রুদ্র সমাশ্রিত। চতুর্থ পদক্ষেপ, বিষ্ণু লক্ষ্মী পূজা। এবার মূল পূজা। বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তিতে চন্দন, কুমকুম, হলুদ লাগান, ফুল দিয়ে সাজান, ধূপ ও দীপ জ্বালান এবং বলুন ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। পঞ্চম পদক্ষেপে পঞ্চামৃত স্নান। দুধ, দই, ঘি এবং মধু দিয়ে 5টি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করুন। মূর্তিতে এই পঞ্চামৃত ঢেলে স্নান করান। তারপর পরিষ্কার জলে স্নান করিয়ে নতুন বস্ত্র পরান। নৈবেদ্যে নিরামিষ খিচুড়ি, সবজি এবং মিষ্টি কিংবা ফল এসব নৈবেদ্য হিসেবে দিন এবং বলুন ওং নমো ভগবতে মহাপুরুষায় নৈবেদ্যে নিবেদয়ামি। তারপর আচমন করান, 3 বার জল দিন। আরতি, কর্পূর বা ঘি এর প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। আরতির সময় ঘণ্টা বাজান এবং মনে মনে প্রার্থনা করুন আপনার মনের কথা। সত্যনারায়ণ কথা পাঠ, যদি সত্যনারায়ণের কথার বই থাকে তাহলে পাঠ করুন, না থাকলে অন্তত বিষ্ণু সহস্র নাম বা বিষ্ণু চালিসা পড়ুন। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম জেনে নিন। মাঘী পূর্ণিমায় কি করবেন আর কি করবেন না। সাত্ত্বিক নিরামিষ আহার। পূর্ণিমার দিন শুধুমাত্র সাত্ত্বিক খাবার খান। ফল মূল, দুধ, দই, মিষ্টি, খিচুড়ি, সবজি এসব খেতে পারেন। অনেকে অসম্পূর্ণ উপবাস রাখেন কিংবা সম্পূর্ণ উপবাস রাখেন, শুধু জল খান, সেটা আরও ভালো। পরিষ্কার বস্ত্র পরিধান। স্নানের পর পরিষ্কার ধোয়া কাপড় পরুন। সাদা, হলুদ বা লাল রঙের কাপড় পরলে বিশেষ ফল পাওয়া যায়। দান করুন। দান ছাড়া পুজো অসম্পূর্ণ। গরিবদের খাবার দান, ব্রাহ্মণকে দক্ষিণা, গোধূলির বেলায় গরুকে ঘাস খাওয়ান। সম্ভব হলে কম্বল, কাপড়, চাল, ডাল দান করুন। যতটা সম্ভব কম কথা বলুন এবং ভগবানের নাম জপ করুন 108 বার। যদি গঙ্গার ধারে যাওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই স্নান করুন, না হলে বাড়িতে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে বিশেষ টোটকার কথা আমি শুরুতে বলেছিলাম। এই মাঘী পূর্ণিমায় যদি আপনি একটি বিশেষ উপায় করেন তাহলে আপনার ঘরে লক্ষ্মীর স্থায়ী বাস হবে, আর্থিক কষ্ট চিরতরে দূরে হয়ে যাবে। এই টোটকা আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি। প্রথম, কড়ি ও গোমতী চক্র প্রসাদ। কি কি উপকরণ লাগবে? 11টি কড়ি, একটি গোমতী চক্র, একটি লাল কাপড়ের থলি, সামান্য চাল ও হলুদ। পদ্ধতিটি হলো মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যায় পুজো শেষ হওয়ার পর 11টি কড়ি ও একটি গোমতী চক্র লক্ষ্মীদেবীর সামনে রাখুন। ধূপ দীপ জ্বালিয়ে এই মন্ত্রটি 108 বার জপ করুন। তারপর এগুলো একটি লাল কাপড়ের থলিতে রেখে সামান্য চাল ও হলুদও দিয়ে দিন। এই থলিটি আপনার টাকা রাখার জায়গা বা তিজোরিতে রাখুন। এই টোটকা করলে ঘরে টাকার অভাব হয় না, ব্যবসায় লাভ বাড়ে ও অপ্রত্যাশিত আয়ের পথ খুলে যায়। দ্বিতীয় হলো তুলসী পূজা ও প্রদক্ষিণ। মাঘী পূর্ণিমার সন্ধ্যায় তুলসী গাছের নিচে একটি প্রদীপ জ্বালান। প্রদীপে ঘি ব্যবহার করুন। তারপর তুলসী গাছে 21 বার প্রদক্ষিণ করুন। প্রদক্ষিণ শেষে তুলসীকে প্রণাম করুন এবং প্রার্থনা করুন, মা তুলসী, আমার ঘরে শান্তি ও সমৃদ্ধি এনে দাও। এই পূজা করলে ঘরের সমস্ত অশান্তি দূর হয়ে যায়, মানসিক শান্তি পাওয়া যায়, লক্ষ্মী ও বিষ্ণুর উভয়ের কৃপাও পাওয়া যায়। তৃতীয়ত, চাল হলুদের দান। পূর্ণিমার দিন একটি নতুন কাপড়ে 1 কেজি চাল ও সামান্য হলুদ বেঁধে কোনো গরিব ব্রাহ্মণ বা মহিলাকে দান করুন এবং বলুন, এই দান করছি মা লক্ষ্মীর উদ্দেশ্যে, আমার ঘরে যেন অন্যের অভাব না হয়। এই দান করলে ঘরে খাদ্যশস্যের অভাব কখনোই হয় না, আর্থিক সংকট কেটে যায়। মনে রাখবেন,
এই টোটকাগুলি করার সময় আপনার বিশ্বাস ও ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্তর থেকে করুন, মা লক্ষ্মী অবশ্যই সাড়া দেবেন। প্রিয় দর্শকরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঘী পূর্ণিমা 2026-এর সম্পূর্ণ তথ্য দিলাম। তারিখ, সময়, পূজাবিধি, নিয়মকানুন আর বিশেষ টোটকা সব কিছুই। এবার আপনার পালা। 1 ফেব্রুয়ারি 2026। এই দিনটি আপনার জীবন পাল্টে দেওয়ার দিন হতে পারে, কিন্তু শুধু ভিডিও দেখলেই হবে না, আপনাকে কাজও করতে হবে। নিষ্ঠার সাথে ব্রত পালন করুন, মন থেকে পুজো করুন, দানও করুন, আর সবচেয়ে বড় কথা, বিশ্বাস রাখুন মা লক্ষ্মী আছেন। তিনি দেখছেন, তিনি শুনছেন। আপনার কষ্ট তার জানা আছে, শুধু আপনি ভক্তি দেখাতে হবে, বাকিটা মা সামনে নেবেন। আমি প্রার্থনা করি এই মাঘী পূর্ণিমা আপনি জীবনে অঢেল সুখ, শান্তি ও ধনসম্পদ নিয়ে আসুক। আপনার ঘরে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করুন। আপনার পরিবার সবসময় হাসি খুশি এবং কোনো কষ্টে না থাকুক। জয় মা লক্ষ্মী, জয় সত্যনারায়ণ। এবার একটি ছোট্ট অনুরোধ, যারা এই ভিডিওটি দেখলেন তারা কমেন্টে শুধু লিখুন জয় মা লক্ষ্মী। এটা শুধু একটি কমেন্ট নয়, একটা আপনার প্রতিশ্রুতি যে আপনি এই পূর্ণিমা পালন করবেন। আপনি মা লক্ষ্মীর ভক্ত। আর ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও মানুষ এই শুভ দিনের তথ্য পায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি প্রতিটি পর্ব পার্বণে আগে এভাবেই বিস্তারিত ভিডিও বানাই আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হোক। জয় মা লক্ষ্মী। নমস্কার।